সমস্ত প্রশংসা কার জন্য? যদি বলুন কার জন্য? আচ্ছা আগে বলেন বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? প্রয়োজন নাই, কালকে জুমার দিন, শুক্রবার, অনেকের ব্যস্ততা আছে, ঠিক বলেন? কোরআন হাদিস থেকে এমন কিছু আলোচনা হবে অল্প সময়, যে আলোচনা শুনলে ইমানের শক্তি বেড়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে উঠোপি করা যাবে না, আমরা শেষ করে দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। কয়টা করে নেকি? 10 নেকি। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেটা? আলহামদুলিল্লাহ। মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এই মজমার মধ্যে অনেকে আছেন যারা মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানি নাই, আত্মীয় স্বজন ইন্তেকাল করছে, আছে না? আছে না? তাদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সম্মিলিত মানুষের সাথে বেশি বেশি দোয়া করো, কারণ এই মজমার ভিতরে অনেক হাফেজে কোরআন, অনেক আল্লাহ ওলি আছে, অনেক হাজী সাহেবরা আছে কি আছে না? অনেক সফরকারী আছে, কিন্তু আপনি একা একা দোয়া করলে এই মানুষগুলো পাবেন না। অল্প সময় আমরা কোরআনের মজমায় পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বলেন মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আপনি জোরে বলুন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আমি ফেলে বলি আমরা কার গোলাম? ইমানদার মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াতে বাধা দেওয়ার কারণে তাদের পরিণাম কি হয়েছে? আজকে আবু জেহেলের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আজকে উতবা, শাইবার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? এরা বলেছিল আমরা আসিল ক্ষমতায় থাকবো, আজকে তারাও না আছে। আমি কোন দলকে ইঙ্গিত করছি না, কোন দলকে বলছি না, যেটা হক কথা সেটা বলছি, ঠিক কিনা বলেন? অনেক মাহফিলে তো মাইকও কেড়ে দেওয়া হচ্ছে, হকটাকে কথা বলতে দিত না, ঠিক কিনা? তার মানে এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছিল। সুতরাং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, পৃথিবীর কোথাও না কোথাও তারা লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে, ঠিক কিনা? হবে কি হবে না? এটা আমার কথা নয়। মুসলমানি আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নবী, এই আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি। আমার জমিনে আমার কোরআনের কথা চলবে না, এটা হতে পারে না। কি বলছেন? আল্লাহ আসতে বলে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, ঠিক করে বলে? মক্কার কাফেররা বলে الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ নবী যখন কোরআন পড়তেন, আবু জেহেলরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিত, ডাক দিয়ে চকলেট দিয়ে বলতো, যাও ওই যে মোহাম্মদ কোরআন পড়তেছে, ওইখানে যায় জোরে জোরে আওয়াজ করো, যাতে মোহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো মানুষ শুনতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। এত ষড়যন্ত্র, এত চক্রান্ত করার পরেও মক্কার কাফেররা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলে? এই কোরআনের আওয়াজ বন্ধ করার মতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, এই কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব হলো আমার। আজকে আমরা মুসলমানরা
পক্ষে নেই। আছে কত মুসলমান কোরআনের কথা শুনতে পারে না, থেকে আছে না? তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাদের কাছে যাত্রা ভালো লাগে, তাদের কাছে গায়িকা গায়িকাদের নাচ ড্যান্স ভালো লাগে, ঠিক কিনা বলে? ওরা জানে না এই পৃথিবী তো থাকার জায়গা নয়, ঠিক কিনা বলে? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে শুধু কোরআনই ভালো লাগতো না, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছিলেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছিলেন, ঠিক কিনা বলে? রাসূলের একজন প্রিয় সাহাবী, ও যুবক, আজকে তোমাকে কোরআনের মাধ্যমে পাওয়া যায় না, তোমাকে কোরআনের তেলাওয়াতে পাওয়া যায় না, তোমাকে কোরআনের আন্দোলনে পাওয়া যায় না, তোমাকে কোরআনের কথা বলা হয় সেখানে তোমাকে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় চায়ের দোকানে, তোমাকে পাওয়া যায় মেসি আর রোনালদোর ফুটবল খেলা দেখার জন্য। আরে মেসি আর রোনালদোর কি তোর নানা লাগে না দাদা লাগে? ঠিক কিনা বলে? এই মেসি আর রোনালদো তোমার কোনো উপকার করতে পারবে না, পারবে? এই কোরআন যার উপর নাযিল হয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, ওই নবীর সুপারিশ ছাড়া সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। অথচ আল্লাহ রাসূল এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে কাফেররা আল্লাহ রাসূলকে 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে, পাগল বলে পাগল মারছে। রাসূলের শরীরকে ক্ষত বিক্ষত করা হয়েছে, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, ঠিক কিনা বলে? তারপরও আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় না। আমরাও সেই নবীর উম্মত, আমরা কোরআনের জন্য যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, আমরা রাজি আছি কিনা? স্ত্রীকে যদি বিধবা করতে হয়, রাজি আছি কিনা? জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? কারণ আমাদের মতো মুনাফিক মার্কা মানুষ তো সাহাবীরা ছিলেন না। সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের সম্পদ বিলায় দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এবং একজন রাসূলের সাহাবী ছিল, যার নাম হলো খাব্বাব। তোমার মতে একজন যুবক ছিল রাসূলের সাহাবী, যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাব তার সামনে জানাজা করলেন যে কোনো কারণে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, রাসূলের শ্বশুর, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামাত করলেন। জামাত করার পরে হযরত ওমর খাব্বাবের শরীরের দিকে তাকায় কান্না করে দিছে, এ খাব্বাব, তোমার শরীরের অবস্থা কেন? আমি তো এই দুনিয়াতে অনেক যুবক দেখেছি যাদের শরীর হলো হৃষ্টপুষ্ট, যাদের দেখতে কত সুন্দর সুদর্শন, যাদের স্বাস্থ্য এত ভালো, কিন্তু তোমার কপালটা এত চিকন কেন? তোমার শরীরের ভিতরে অজস্র বড় বড় গর্ত দেখা যায়। কি দেখা যায়? শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত। হযরতে খাব্বাবের কোমরটা একেবারে চিকন, শরীরটা একেবারে শুকিয়ে কাল হয়ে গেছে, আর পিঠের মধ্যে, কোমরের মধ্যে, শরীরের অসংখ্য জায়গায় বড় বড় গর্ত, বড় বড় গর্ত, বড় বড় গর্ত হয়ে গেছে। মনে হয় পানি ঢেলে দিলে পানি আর ছড়বে না, এমন গর্ত হয়ে গেছে। হযরত ওমর বললেন, এ খাব্বাব, তোমার শরীরের অবস্থা দেখে তো আমি সহ্য করতে পারি না। খাব্বাব, বলো তোমার শরীরের অবস্থা কেন হলো? হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শোনেন, আমি একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপরে এমন নির্যাতন করেছে, একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপরে এমন নির্যাতন, ইসলাম রোলার চালিয়েছে, এমন ভাবে আমার উপরে নির্যাতন করেছে। আমার কোনো অন্যায় ছিল না,
আমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে কোরআন শুনতে আসতাম। আজকে যে আপনারা কোরআন শুনতে আসছেন, কেউ কি বাধা দিছে? কেউ বাধা দেয় নাই। মাত্র 12টা 12:30 বাজে এখনই আপনাদের তাড়াহুড়া শুরু হয়ে গেছে। অথচ এমনও কিন্তু ইতিহাস আছে, আপনারাই কিন্তু রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন। ওই সময় কেন বাড়িতে গেলেন না? মশার কামড় খাইছেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে বৈশা বৈশা ভিজা ভিজা খেলা দেখছেন। আবার মনে মনে কইছেন যদি আরো 20টা মিনিট খেলাটা পারতো, যদি একটা ট্রাই বেকার হইতো, আর যদি 20টা মিনিট খেলা পারতো, কি মজার খেলা। অথচ কোরআনের মধ্যে এসব থাকতে চান না, বাসায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছেন ও যুবক মুসলমান। অথচ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন শোনার কারণে কাফেররা তার উপরে এমন অত্যাচার করেছে। হযরত ওমর বলে, খাব্বাব রে, কাফেররা তোমার উপর কেমন ভাবে অত্যাচার করেছে আমাকে একটু বলো। হযরত খাব্বাব বলতেন, আমিরুল মুমিনিন শোনে, কাফেররা বড় বড় কয়লার ভিতরে আগুন দিত, এমন বড় বড় গাছের কয়লার ভিতরে আগুন দিত। সেই কয়লার ভিতরে আগুন দিয়ে যখন কয়লাগুলো উত্তপ্ত হতো, এই যে ছুরি বানায়, দাও বানায়, দেখছেন কাফেররা কেমন করে কয়লাগুলোকে তারা একেবারে আগুনের মতো বিষাক্ত করে ফেলে। আগুনের স্ফুলিঙ্গ ওই কয়লা থেকে ওরে, এমন ভাবে তারা কয়লাগুলোকে আগুন দিয়া কয়লাগুলোকে অম্লান করে ফেলতো। খাবার করে তারপরে কয়লাগুলো বিছাতো মাটির মধ্যে, কোন একটা শক্ত পাথরের মধ্যে কয়লাগুলো বিছাতো। ওই কয়লাগুলো বিছানোর পরে আমাকে হাত পা বেঁধে তারা আমাকে চিপ করে ওই কয়লার মধ্যে শোয়া দিত। আর প্রতিটা কয়লা আমার শরীরের গোস্তের মধ্যে পুরে পুরে ঢুকতো, আর আমি বুঝতে পারতাম এক একটা কয়লা আমার শরীরের ভিতরে বিদ্ধ হচ্ছে। ওই কয়লা আগুনে আমার শরীরের রক্তগুলো, চর্বিগুলো গলে গলে সেই কয়লাগুলো একেবারে নিভে যেত। এমন ভাবে শরীরের প্রতিটি জায়গার মধ্যে আমাকে এইভাবে নির্যাতন করা হতো। হযরত ওমর শুধু এখানেই শেষ না, তারা লোহার রড গরম করে করে আমার শরীরের মধ্যে সেঁকা দিত, আবার লোহার রড দিয়ে আমাকে পিটাতো। শুধু এখানেই শেষ না, ওমর আমাকে মাঝে মাঝে পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিত, পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিত। উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে ঘোড়া দৌড়াতো, আর পাথরের সাথে লেগে লেগে আমার শরীরের গোস্তগুলো খসে যেত। আল্লাহ, এমন ভাবে আমার উপর নির্যাতন করেছে। এমন ভাবে নির্যাতন করার পরেও আগে খাব্বাব ইসলাম থেকে একজন পরিমাণ দূরে সরে আসে না। হযরত খাব্বাব বলে, কাফেররা আমার উপর এমন নির্যাতন করতেছে, আমি আর নির্যাতন সহ্য করতে পারি না। আমি নির্যাতন সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে আমি পাগল পারা হয়ে গেছি। কি করব, কোথায় যাব? এই নির্যাতন তো আমার সবার মতো না, কারণ আমার পুরাটা শরীর তারা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ঠিক কিনা বলে? বর্তমানে যারা কোরআনের কথা বলে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? তারপরেও হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ঠিক আছে? এই পৃথিবীর জমিনে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, উড়বে কি উড়বে না? সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলে? সেই দিন আর মানুষের কোনো দুঃখ দুর্দশা থাকবে, কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে। ঠিক কিনা বলে? তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না, এতিমের হক নষ্ট করতে পারবে না, গরিবের হক রাখতে পারবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবী
পৃথিবীতে যদি একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নয়। এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র কায়েম করতে হবে মুসলমান। ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব বলে আমি কি করব, পেরেশান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, আমি কোথায় যাব? এই নির্যাতন আর সইতে পারি না। আমি দৌড় দিয়া আল্লাহ রাসূলের কাছে গেলাম। আমি দেখি আল্লাহ রাসূল খানায়ে কাবার বাইতুল্লাহ এক পাশে বসে আল্লাহ রাসূল রোগ থেকে বাঁচার জন্য একটু বিশ্রাম নিচ্ছেন। খানায়ে কাবার গিলাফের পাশে আল্লাহ রাসূল বসে বসে বিশ্রাম নিচ্ছেন। আমি অবস্থায় আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেলাম। খাব্বাব বলে আল্লাহর নবী আমাকে দেখে বুঝতে পারলেন আমার শরীরের অবস্থা, কারণ নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আজকে দুঃখের বিষয় হলো সমাজে অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আমি যে আয়াতে কারিমা পড়েছি আপনারা যদি অর্থ পারতেন, ব্যাখ্যা পারতেন, এই আয়াতটা শোনার পরে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আপনাদের এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের বুঝতে বাকি নাই, ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে আল্লাহ রাসূলের বুঝতে বাকি নাই। হযরত খাব্বাবের শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, কয়লা আগুনে পুড়ে পুড়ে আঙ্গার হয়ে গেছে, শরীরের মধ্যে গর্ত পড়ে গেছে। আল্লাহ রাসূলের দিকে ডাক দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, আর সইতে পারি না, সইতে পারি না। কাফেরদের নির্যাতন, কাফেরদের অত্যাচার সহ্য করতে পারি না। আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাব্বাব রে, হতাশ হও না, পেরেশান হও না, আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধরো, এই বিপদ, এই মুসিবত আমাদের উপরে থাকবে না। এই খাব্বাব, তুমি কি জানো না আমাদের আগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় গর্ত করে মানুষদেরকে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়া তাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলে? খাব্বাব, আজকে তোমার উপর যে অত্যাচার হচ্ছে, আমার উপর যে অত্যাচার হচ্ছে, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যারা দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তাদের উপরেও কাফের মুশরিক বেঈমানেরা এইভাবে অত্যাচার করেছে, ঠিক কিনা বলে? আজকে আমরা মুসলমানরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আজকে আমরা কোরআনের কথা শুনতে চাই না, দ্বীনের কথা শুনতে চাই না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন। আল্লাহ রাসূল বলেন, মিন আসহাবিকান নজুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। এ দুনিয়ার মানুষেরা, এ মানবতারা, তোমরা আমার প্রতিটা সাহাবীকে অনুসরণ করো, তোমরা আমার প্রতিটা সাহাবীকে অনুসরণ করো। দেখো আমার প্রতিটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। আমার সাহাবীদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরেও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ইসলাম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় না, ঠিক কি না? তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন, যারা মুমিন, আল্লাহ তাআলা বলে আমি মুমিনের জান্নাতকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। যারা মুমিন হবে আল্লাহ
জায়গায় আপনাকে আর সেগুলো খেতে হবে না, সাবজেল খেতে হবে না, ঠিক না? জান্নাতে শুধু শান্তি, আর সেই জান্নাতে কি আপনি এমনি পেয়ে যাবেন, কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সাহাবাদের উপরে অত্যাচার হতো, নির্যাতন হতো, জুলুম হতো। সাহাবায়ে কেরাম এসে বলতো, গো আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর পয়গম্বর বলতেন, তোমরা ধৈর্য ধরো, নিরাশ হও না, আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য অতি নিকটবর্তী। এই দুনিয়াতে যারা কষ্ট করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবে, সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে? আল্লাহর নবী যে জান্নাতের কথা কোনোদিন তুমি তোমার চোখ দিয়ে দেখো না, এমন জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে দেয়া হবে। যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, যেই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই, যেই জান্নাতের ভিতরে কোনো রোগ নাই, যেই জান্নাতের ভিতরে কোনো নির্যাতন নাই, জুলুম নাই, শুধু শান্তি আর শান্তি, ঠিক কি না? মানে ওই জান্নাত কি এত সোজাই পাওয়া যাবে? বলে বলে ওই জান্নাতের জন্য রাসূলের সাহাবীরা কষ্ট করছে কি করছে? আল্লাহ রাসূল কষ্ট করছে কি করছে না? আল্লাহ রাসূল খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। এক সাহাবী এসে বলে, গো আল্লাহর রাসূল, আর পারতেছি না, দেখেন কাফেরদের নির্যাতনে কারা অবরোধ করে রেখেছে। বর্তমানে যেমন ফিলিস্তিন, কোথায় ফিলিস্তিন, এই ফিলিস্তিনের যে হামাস প্রধান, তার নাম হলো ইয়াহিয়া আস-সিনওয়ার। হামাস প্রধানের নাম শুনেছেন? এই গত 2 সপ্তাহ আগে তিনি শহীদ হয়েছেন। এই যুবক, কে মুসলমান? তুমিও মুসলমান, আমিও মুসলমান। আর হামাস প্রধান ইয়াহিয়া আস-সিনওয়ার, তিনিও মুসলমান। দেখেন আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান মালের বিনিময়ে আমি তার থেকে জান্নাতকে বিক্রি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তুমি যদি মুমিন হও, তোমার কাছে আমি আমার জান্নাতটা বিক্রি করছি। কিসের বিনিময়ে? তোমার জান আর তোমার মালের বিনিময়ে, ঠিক কি বলে? এই যে ইয়াহিয়া আস-সিনওয়ার হামাস প্রধান, বয়স হলো 65 বছর। কত বছর? যুদ্ধ শুরু হয়েছিল 1.5 বছর আগে, ঠিক না? হামাসের 40,000 সদস্য তারা পৃথিবীর পরাশক্তি ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছিল 1.5 বছর আগে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন শয়তানের কথা মুখ দিয়ে আসে, কারণ হাত জায়গা ওর কথা মুখ দিয়ে আসতে চায়। বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক না? এই হারামজাদা শয়তান যখন হামাস হামলা করে, নেতানিয়াহু বলেছিল, আমরা হামাসের সাথে 1 সপ্তাহ যুদ্ধ করে বিজয় অর্জন করব। 1 সপ্তাহ তো দূরের কথা, 1 মাস তো দূরের কথা, 6 মাস, 1 বছর, আজকে 1.5 বছর হয়ে যায় হামাসের সাথে যুদ্ধ করে কোনো কুল কিনারা পায়। কারণ হামাসের সদস্যরা হলো মুমিন, ঠিক কি না? আল্লাহ তাআলা কাউকে ভয়, আল্লাহ তাআলা কারো সামনে তারা মাথা নত করে। যদি করতো তাহলে এতদিন যুদ্ধ বন্ধ হয়ে যেত। আজকেও ফিলিস্তিনে ইসরায়েলের 7টা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এক একটা ট্যাঙ্কের মধ্যে 5 জন করে ইসরায়েলি সৈন্য থাকে। তাইলে এবার বোঝেন 7টা ট্যাঙ্কের ভিতরে কতগুলো হারামজাদা ইহুদি আজকে মরছে, জাহান্নামে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এই সংবাদ চাই, ঠিক না? আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে এই সংবাদ দিও, আর ওই যুদ্ধে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দাও বলে আমরা চাই কি চাই না? যেটা বলছিলাম, মুমিন কাকে বলে? জান্নাতটা তো আর এমনি পাইবেন না। শুধু নামাজ রোজা করে যদি জান্নাত পাইতে, তাহলে আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন। ঠিক না? আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম,
প্রধান যার নাম হলো ইয়াহিয়া আস-সিনওয়ার, যার বয়স হলো 65 বছর। ইসরায়েলের পত্রিকা প্রতিবেদন করেছে এই 65 বছর বয়সে ইয়াহিয়া আস-সিনওয়ার 35 কেজি ওজনের অস্ত্র নিয়ে সরাসরি কাফেরদের সাথে যুদ্ধ করছেন। তিনি এমন একটা জায়গায় যুদ্ধে ছিলেন, এমন একটা বাংকারের মধ্যে ছিলেন, সেখানে খাবার দাবার পৌঁছানোর মতো কোনো সুযোগ ছিল না, কারণ চতুর্দিকে ইহুদি সৈন্যরা। ওই অবস্থায় দিনের মুজাহিদ হামাস প্রধান তিনি 3 দিন পর্যন্ত না খেয়ে যুদ্ধ করেছেন। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত তিনি না খেয়ে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিনদের কথাই কোরআনের মধ্যে বলছেন, ঠিক কি না বলেন? আমরা মনে করি 2-4 ওয়াক্ত নামাজ পড়া, কয়েকটা রোজা রেখে 2-4টা ওয়াজ মাহফিল শুনে আমরা জান্নাতে চলে গেছি। আমাদের এক পাও জান্নাতে গেছে না। এত সোজা না, এত সোজা না। আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। ঈমানের পরীক্ষা দিতে হয় কি হয় না? যেমন করে ফিলিস্তিনের মুসলমানরা ঈমানের পরীক্ষা দিচ্ছেন, ঠিক কি না? বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে ঈমানের পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা যদি আমাদের উপরে আসে আমরা নিশ্চিত মুনাফিক হয়ে যাব। কিন্তু তাদের ঈমানের পাওয়ার কথা। ইসরায়েলিরা বম্বিং করতেছে, আপনারা বলতেছে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আপনারা করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ইহুদিরা আজকে তোমরা বম্বিং করে আমাদের ঘরগুলো, আমাদের বাড়িগুলো তোমরা ধ্বংস করে দিচ্ছ। শোনো শোনো, এই অবস্থা থাকবে না, এই অবস্থা থাকবে না। অবশ্যই আসমানের মালিক, জমিনের মালিক আমাদের রব এই অবস্থার পরিবর্তন করবে। ঠিক আছে? অবশ্যই এই কারণে আজকের মাহফিল থেকে আমরা বলে যাই, আজকের মাহফিল থেকে আপনাদের সামনে বলে যাই, যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক যদি আপনি মুমিন হন, আপনার দিলের মধ্যে জিহাদের তামান্নাও থাকতে হবে। আজকের মাহফিল থেকে স্পষ্ট আপনাদেরকে একটা বার্তা দিয়ে দেয়, শুনে রাখেন, কথাটা মনে রাখেন। আপনি মনে করেন আমি হজ করছি, জান্নাতে চলে যাব, আমি মুসলমান জান্নাতে চলে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, জান্নাতে চলে যাব। যদি আপনার দিলের ভিতরে জিহাদের তামান্না না থাকে, তাহলে আপনি মুসলমান হওয়ার সত্ত্বেও মুনাফিক হয়ে মারা যাবে। মুসলমান হওয়ার সত্ত্বেও কি মুনাফিক হয়ে? এই কারণে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখাই গেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখাই গেছে, এ সাহাবীরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। আমার উম্মতদেরকে কইরা দিও, আমার উম্মতের বেশি বেশি করে দোয়া করে। কোন দোয়া? কোন দোয়া? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মাবুদ মাওলা গো, মৃত্যু তো দিবেন, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, তবে আমাদের মৃত্যুটা যেন হয় জিহাদের ময়দানে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলার কাছে সব সময় শহীদ মৃত্যু কামনা করো। কি কোন মৃত্যু? আল্লাহ তাআলা বলছেন সব সময় তোমরা আল্লাহ তাআলার কাছে শহীদ মৃত্যু কামনা করো, অথবা আল্লাহ ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, অথবা মদিনার মাটিতে আমাদেরকে মৃত্যু দাও। ঠিক কিনা হবে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা এটাই শিখলাম, মুসলমান হলেও, ঈমানদার হলেও, নামাজ রোজা করলেও জিহাদের তামান্না দিলের ভিতরে রাখতে হবে। ঠিক কিনা হবে? রাখতে হবে কি হবে না? যদি আপনি মুসলমান হওয়ার পর আপনি মুনাফিক বেঈমান হয়ে মারা যাবেন, এই তারা জিহাদের তামান্না আমাদের দিলের মধ্যে বিদ্যমান থাকবে। জিহাদের তামান্না আমাদের দিলের ভিতরে রাখতে হবে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে শহীদ মৃত্যু দিয়ে, অথবা মদিনার মাটিতে আমাদেরকে মৃত্যু দিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত হওয়া, আজকের মাহফিলে এসে আপনারা খুশি রাখি রাজা, খুশি রাখি রাজা। কে কে খুশি? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখান। মাশাআল্লাহ, বিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত সোজা করে রাখেন, বলেন আল্লাহ আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে আল্লাহ আপনি
দ্বীনের জন্য কবুল করে নেন, আমাদের জীবনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন বলে আপনারা আমরা আল্লাহর কাছে এই দোয়া করে কি করে। তাহলে আজকের মাহফিলে যারা আসছে সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আগে ধরে বলে, আগে বলতে হবে নামাজ, তারপরে অন্য কাজ। আগে নামাজ, তারপরে অন্য কাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় এই মাদ্রাসা আমাদের মাদ্রাসায় পুরুষ শাখার পাশাপাশি মহিলা শাখা খোলা হয়েছে। এই মাদ্রাসায় নুরানি হাফিজিয়া মডেল